নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ সকাল থেকেই বৃষ্টি পড়ছে, কিন্তু তারই মাঝে কিন্তু গাছের পরিচর্যাও চলছে। আজ আমি আপনাদের দেখিয়ে দেব যে চন্দ্রমল্লিকা গাছগুলি ঠিক কত বড় হয়েছে এবং সেই গাছগুলির ফাইনাল রিপোর্টিং। আগের দিন তো দেখিয়েছিলাম যে গাছগুলির প্রুনিং কিভাবে করতে হয়। সেগুলি করার পর গাছগুলি কিন্তু বেশ বড় হয়েছে। এখন এই 8 থেকে 9 ইঞ্চি টবগুলোতে এই গাছগুলো ফাইনাল রিপোর্টিং করে নিতে হবে। টবের মধ্যে প্রথমে দেওয়া হয়েছে কিছু পরিমাণ খোলামকুচি ও কাঁকর এবং তার উপর থেকে দিয়ে দেওয়া হয়েছে ভিজে বালি, যাতে জল নিষ্কাশন ব্যবস্থাটা ভালো হয়। আর এখানে যে গাছগুলো দেখাচ্ছি, এই গাছগুলোই আজকে লাগিয়ে ফেলতে হবে ওই টবগুলোতে। এই গাছগুলোই আগের দিন প্রুনিং করে দেখানো হয়েছিল, দেখুন ঠিক কতটা বড় হয়ে গেছে। এখানে মোটামুটি সব টবগুলোতেই ড্রেনেজ সিস্টেম রেডি করে নেওয়া হয়েছে। এরপর বসিয়ে নিতে হবে গাছগুলো। গাছগুলো লাগানোর জন্য এখানে একটা মাটির মিশ্রণ দেওয়া হচ্ছে। এই মিশ্রণটা কিন্তু প্রায় 1 থেকে 1.5 মাস আগেই বানিয়ে রাখা ছিল এই গাছ লাগাবার জন্যই। আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি এই মিশ্রণটা কিভাবে তৈরি করা হয়েছিল। এখানে মাটির সাথে দেওয়া হয়েছিল গোবর সার, ধানের তুষ, হাড় গুঁড়ো, নিমখোল। এগুলোই মিক্স করে কিন্তু রেখে দেওয়া হয়েছিল। এখানে দেখুন টবে পর্যাপ্ত পরিমাণে মাটি দেওয়ার পর গাছগুলোকে কিভাবে রিপোর্টিং করে নেওয়া হচ্ছে। এখানে যেটা গ্লাস থেকে বার করা হলো প্রুনিং করা গাছটা, দেখুন কি সুন্দর ডালপালা হয়েছে এবং পুরো মাটিটা জুড়ে কিন্তু মূল ছিল, সেই জন্য এখানে আর মাটিটা ছাড়িয়ে এখানে লাগানো হয়নি, কারণ তাহলে শিকড়গুলো ছিঁড়ে যাওয়ারও একটা চান্স থেকে যাবে। এভাবেই কিন্তু গাছটা লাগিয়ে নিতে হবে। আর গাছগুলো দেখুন কি সুন্দর বড় আর ঝাঁকালো হয়ে গেছে। এরপর এই বড় টবে বসানোর পরেও কিন্তু আবার প্রুনিং করতে হবে, তখন আরও বেশি গাছটা ঝাঁকালো হবে। তার ফলে কি হবে, যে গাছে অনেক বেশি পরিমাণে কুড়ি আসবে, আর তার ফলে আমরা শীতকাল আস্তে আস্তে অনেক বেশি চন্দ্রমল্লিকা ফুল পেয়ে যাব। এখানে চন্দ্রমল্লিকা গাছের চারা কিন্তু বসানো হচ্ছে। তার সাথে এখানে দেখুন এই যে এটা হচ্ছে একটা স্নোবলের চারা, সেই একইভাবে লাগাতে হবে, তাই এখানে এটাও আমি দেখিয়ে দিলাম। একই মাটি দিয়েই কিন্তু একইভাবে কাটিং করে প্রুনিং করে কিন্তু ওই স্নোবলের চারাটাও তৈরি করে এখানে বসানো হয়ে গেছে। এখানে সবগুলোই চারা এখন মোটামুটি বসানো হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব। জল খুব বেশি দেব না, কারণ এমনিতেই বর্ষাকাল, আর এগুলো আপাতত খোলা আকাশের নিচেই রাখা হবে। তাই যদি বৃষ্টি হয় তখন আরও বেশি জল পাবে, তাই একটু অল্প পরিমাণে বা বুঝে জলটা এখানে দিয়ে দিতে হবে। এভাবে উপর থেকে হালকা করে জল দিয়ে দেওয়া হলো। এরপর এভাবেই গাছটাকে আজকের মতো রেখে দিতে হবে। এর আগের ভিডিওগুলিতে আমি শেয়ার করেছিলাম এই চন্দ্রমল্লিকা গাছের কাটিং কিভাবে করতে হয়, তারপরে সেখান থেকে চারা তৈরি করে ফার্স্ট রিপোর্টিং, তারপরে তার প্রুনিং করে এখন এখানে দেখিয়ে দিচ্ছি এর ফাইনাল রিপোর্টিং, এবং মাটিও কিভাবে তৈরি করতে হয় সেটাও জানিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আপনারা কারা কারা বাড়িতে এরকমভাবে চন্দ্রমল্লিকা গাছ লাগাচ্ছেন এবং গাছের কেমন গ্রোথ হলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।